পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটা আমরা বরাবরের মতোই প্রতি বছর পালন করে থাকি জাতীয়তাবাদী দল বিএনপি। এইবারের সমাবেশটা আমি কিছুদিন আগে বলেছিলাম যে ঢাকা শহরে বিএনপি সমাবেশ করার মতো জায়গা খুব কম। জায়গা তো নিয়ে করাই যায়, কিন্তু এত লোকের সমাগম যেটা ঢাকা শহরে মানে প্রায় 12টা 1টা 2টা পর্যন্ত জ্যাম থাকবে, লোক চলাচল বন্ধ হয়ে যাবে। একটা জনপ্রিয় দল, যে দলটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, মধ্য দিয়েই স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ সুসংগঠিত হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। সেই দলটা দীর্ঘ 16-17 বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং মানুষ জীবন মরণ দিয়েই আন্দোলন করেছে। সেই দলটা ক্ষমতায় এসেছে, এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, এটাই স্বাভাবিক। সমাবেশে ঢাকা শহরে বড় মাঠ নাই, সরহদ্দি উদ্যান সেটা ঘিরে ফেলেছে, ঠিকমতো লোক ঢুকতে পারে না, বের হইতে পারে না, এটা গুম্বুরে পরিবেশ, যে কারণে পল্টনেই সমাবেশটা হচ্ছে। তো পল্টনে আপনি যদি বলেন যে এই পাশে প্রধান বিচারপতির বাসা এবং মৎস্য ভবন মোড়, এই পাশে আপনার মতিঝিলের শাপলা চত্বর ছাড়িয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। লোকে লোকারণ্য থাকবে, আবহাওয়া যদি ভালো থাকে তাও থাকবে, আবহাওয়া যদি খারাপ থাকে তাও থাকবে। আমাদের একটা স্লোগান আছে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, আমরা আছি জিয়া পরিবারের সাথে। আমাদের সৈনিকদেরকে কোনো প্রতিকূল পরিস্থিতি থামিয়ে রাখতে পারে না। যেটা স্বৈরাচার হাসিনা সকল বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে যেয়ে গুম করেছে, গুলি করেছে, হামলা করেছে, মামলা করেছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, গুন্ডামি কায়দায় হেলমেট বাহিনীরা আমাদের নেতাকর্মীদেরকে মারতে মারতে মেরে ফেলেছে, তারপরেও আমাদের নেতাকর্মীদেরকে দমিয়ে রাখতে পারে নাই। ঠিক একইভাবে কালকে সমাবেশটা অনেক বড় হবে, যেটা আমরা আশা করছি।